ইতিমধ্যেই আধার কার্ড নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে তিনটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, তো যদি আপনার কাছে আধার কার্ড থাকে তো অবশ্যই আপনাদের এই তিনটি ঘোষণা জানতে হবে, না হলে আপনারা একটি বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র নয়, বরং প্রতিটি নাগরিকের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে এই আধার কার্ড। স্কুলের ভর্তি থেকে শুরু করে রেশনের কেওয়াইসি, ব্যাংকের লেনদেন থেকে শুরু করে এমনকি ছোটোখাটো সাবসিডি পেতেও এখন আধার কার্ডের ভূমিকা অনস্বীকার্য। তবে শুধু যে আধার কার্ড থাকলেই চলবে এমনটা নয়, আধার কার্ডের সাথে যদি ফোন নাম্বার থেকে শুরু করে প্যান কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক না থাকে তাহলে ভবিষ্যতে বিভিন্ন কাজ আটকে যেতে পারে আপনার। তো আসুন আপনাদেরকে জানিয়ে দিই আধার কার্ডকে নিয়ে তিনটি কি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আপনি যদি কোনো সরকারি স্কুলের জন্য আবেদন করেন বা ব্যাংকের কেওয়াইসি করতে চান তাহলে প্রথমেই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বারে ওটিপি পাঠানো হয়। তবে যদি আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে ওই ওটিপি কিন্তু ঢুকবে না। ফলে ব্যাংকের কেওয়াইসি, সাবসিডি, এমনকি অনেক সরকারি সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তো বুঝতেই পারলেন, আধার কার্ডের সঙ্গে যদি আপনারা মোবাইল নাম্বারের লিঙ্ক না করিয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনারা লিঙ্ক করিয়ে নেবেন, না হলে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু হবেন। পরবর্তী দেখুন এখানে কি বলেছে, যে প্যান কার্ডের অর্থ দপ্তরে জারি করা 10 ডিজিটের একটি আলফা নিউমেরিক কোড, আর এটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করা থাকলে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খুলতে নানা রকম সমস্যা হতে পারে। পাশাপাশি লোন নিতে বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড পেতেও সমস্যা হতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে প্যান কার্ড বাতিলও হয়ে যেতে পারে। শুধু তাই নয়, প্যান কার্ডের সঙ্গে যদি আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে বড় অঙ্কের লেনদেন বা আপনারা ইনকাম ট্যাক্সের যখন ফাইল সাবমিট করবেন সেক্ষেত্রেও কিন্তু করতে পারবেন না। তো বুঝতেই পারলেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক কতটা ইম্পর্টেন্ট, আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্কও কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা জানতে পারলেন। আচ্ছা, আপনারা যারা আধার কার্ডের সঙ্গে গ্যাস সিলিন্ডারের লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে আপনারা গ্যাস সিলিন্ডার বুকিংও এখন থেকে আর করতে পারবেন না। পাশাপাশি গ্যাস সিলিন্ডার বুকিং করলে যে সাবসিডির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পান সেই টাকাও কিন্তু আর আপনারা পাবেন না। যদি আপনারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস সিলিন্ডার নিয়ে থাকেন তাহলে 300 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে ঢুকে সেই টাকাও কিন্তু আর আপনারা পাবেন না। পরবর্তী দেখুন এখানে কি বলেছে, এছাড়া আপনি যদি রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক না করিয়ে থাকেন তাহলেও আপনারা আর বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন না। আপনার যে রেশন কার্ড সেটা কিন্তু সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে। তো এখনও সময় রয়েছে, আপনারা এই কাজগুলো করিয়ে নেবেন। প্রথমত অবশ্যই আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক করিয়ে নেবেন। যে কোনো আপনারা আধার কেন্দ্রে গিয়ে সেই কাজটি করিয়ে নিতে পারেন। পরবর্তীতে প্যান কার্ডের সঙ্গে অবশ্যই আধার কার্ডের লিঙ্ক করাবেন। পরবর্তীতে গ্যাস সিলিন্ডারের সঙ্গে অবশ্যই লিঙ্ক করাবেন। পাশাপাশি রেশন কার্ডের সঙ্গেও আধার কার্ডের লিঙ্ক করিয়ে নেবেন। এবং আপনারা যারা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের কেওয়াইসি না করিয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু কেওয়াইসি করিয়ে নেবেন, না হলে কিন্তু সরকারের বিভিন্ন সুবিধা থেকে আপনারা কিন্তু বঞ্চিত হতে পারেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।